বন্ধুরা এখন সবকিছু সহজ হয়ে গেল। ভিডিও বানাতে আর তোমাদেরকে বেশি পরিশ্রম করতে হবে না। তোমরা অনেকজন ভাবো যে কি কালকে কোন টপিকে ভিডিও বানাবো, ইউটিউব সব বলে দেবে। কোনটা এসইও স্কোর ভালো, কোন ট্যাগটার উপর, কোন ট্যাগটা টাইটেলে দিলে বেশি ভিউজ আসবে, সব কিন্তু ইউটিউব বলে দেবে একদম। আর তোমাদের আগে থেকে পরিশ্রম করার দরকার নেই। এখন এআই যুগ চলে এসেছে। তোমরা সবাই জানো হোয়াটসঅ্যাপের মধ্যে, ফেসবুকের মধ্যে এআই চলে এসেছে, ইউটিউবের মধ্যেও কিন্তু এআই চলে এসেছে। সবকিছু ইউটিউব কিন্তু তোমাদেরকে ক্রিয়েট করে দেবে। তোমাদেরকে কোনো পরিশ্রম করার দরকার নেই। তোমরা শুধু ক্যামেরার সামনে বসবে আর যা যা বলবে সেগুলো শুধু বলে দিয়ে ভিডিও তৈরি হয়ে যাবে। তোমাদেরকে কোনো কিছু ভাবার দরকার নেই, স্ক্রিপ্ট লেখার কোনো কিছু দরকার নাই। দেখো সাইডে মোর স্ক্রিনে চলে আসছি, সমস্ত কিছু এ টু জেড তোমাদেরকে দেখাবো, একদম ভিডিওটা স্কিপ করবে না। দেখো সাইডে মোর স্ক্রিনে চলে এসেছি। আমরা কি করবো, ক্রোম ব্রাউজারটা ওপেন করবো, কারণ চ্যানেল ড্যাশবোর্ডটা ক্রোমের মধ্যে ওপেন করতে হবে, সেখানে কিন্তু আমাদের আপডেট এসেছে, বুঝলে তো। তো আমরা দেখো দেখতে পাচ্ছ আমার ট্যাবটা ওপেন করা আছে। তোমরা যদি ক্রোম ব্রাউজারের মধ্যে চ্যানেল ড্যাশবোর্ড ওপেন করতে না পারো, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দেবো। দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার চ্যানেল ড্যাশবোর্ডটা এইভাবে কিন্তু আমি ওপেন করে নিয়েছি। তোমরা এইভাবে ওপেন করবে। ওপেন করার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু চারকোনা বক্স অ্যানালিটিক্স বলে একটা অপশন আছে না, গ্রাফের মতো। তো এই অপশনে প্রেস করার পরেই তোমরা দেখতে পাবে সবার প্রথমে এখানে ওভারঅল অপশন আছে, ওভারঅল কন্টেন্ট, অডিয়েন্স, রেভিনিউ, সব শেষে তোমরা এইদিকে পেয়ে যাবে যে ইমপ্রেশন। ঠিক আছে, এই হোয়াট ইজ টু এর মধ্যে কিন্তু ইমপ্রেশন ট্যাবটা আছে, কিন্তু ওখানে কিন্তু আপডেটটা আসেনি, তোমাদের এখানেই কিন্তু এসেছে। তো এবার তোমাকে কি করতে হবে, এখানে কিন্তু সার্চ করতে হবে ট্যাগটাকে। তুমি যে টপিকে ভিডিও বানাচ্ছো সেই টাইটেলটা তুমি সার্চ করবে। আমার ধরো টেক চ্যানেল, আমি ধরো একটা ভিডিও বানাবো যে থাম্বনেল কীভাবে তৈরি করতে হয়, তাহলে আমি লিখবো এখানে হাউ টু মেক ইউটিউব থাম্বনেল। তো লেখার পরেই এখানে আমি বেঙ্গল করে দিচ্ছি, যেহেতু আমি বাংলাতে করি। তো এইভাবে আমি সার্চ করে দিচ্ছি। সার্চ করার পরেই দেখো এখানে কিন্তু এই টপিকে যাদের বেশি ভিউজ হয়েছে সেসব কিন্তু ভিডিও চলে আসবে। দেখো অল বাংলা টিপসের ভিডিও চলে আসছে, মানে এই টপিকে যাদের বেশি ভিউজ আসবে ইউটিউবে, ঠিক আছে, সেই সব ভিডিও 10 মাস আগে 2 লাখ ভিউজ হয়েছে। দেখো এখানে একটা 4 বছর আগে এই ভিডিওগুলো কিন্তু এখানে সাজেস্ট করছে যে থাম্বনেল বানানোর উপর ভিডিও। দেখো 2 মাস আগে 62,000 এই ভিডিওগুলো তুমি দেখতে পারো। এরা কিভাবে থাম্বনেল বানানো দেখাচ্ছে, ভাবো ভিডিওটা প্লে হয়ে গেল, ধরো এখান থেকে ব্যাক দিচ্ছি। তো এগুলো কিন্তু তোমরা দেখতে পাবো। আমরা কি করবো, দেখো এখানে কিন্তু ভাইরাল ট্যাগও কিন্তু দিয়ে দিচ্ছে, বলছে এইগুলো তোমরা থাম্বনেলের মধ্যে দাও, তাহলে বেশি ভিউজ আসবে। দেখো দেখতে পাচ্ছ হাউ টু মেক এ ইউটিউব থাম্বনেল ইন বেঙ্গল, এটা দিতে বলছে। আমরা কি করবো, এখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছ এখানে কিন্তু আছে ডান্ডির মতো একটা আছে না, দেখো এখানে কিন্তু এআই চলে এসেছে। দেখো একটু জুম করে দেখাচ্ছি তোমাদের, সার্চ বারে দেখো এখানে ঝিকিমিকি একটা স্টারের মধ্যে চিহ্ন আছে, মানে এখানেও কিন্তু এআই যুক্ত হয়ে গেছে। আমরা কি করবো, ক্রিয়েট আউটলাইন অপশনে প্রেস করলি, এই ক্রিয়েট আউটলাইন অপশনে প্রেস করলি তুমি ভিডিওর মধ্যে কোন কোন টপিকে কথা বলবে এবং কোন টাইটেলগুলো, কোন ট্যাগগুলো দিলে পারে বেশি ভিউজ আসবে, সব কিন্তু দেখো এখানে কিন্তু দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ দেখো এখানে দেখতে পাচ্ছ দেখো হাউ টু অ্যাড ইউটিউব থাম্বনেল ইন ইউটিউব ভিডিও, ঠিক আছে, হোয়াট ইজ দ্য গুড ইউটিউব থাম্বনেল সাইজ, এগুলো কিন্তু তোমাদের টাইটেলের মধ্যে ট্যাগের মধ্যে দিতে বলছে। হাউ টু ক্রিয়েট এ ইউটিউব থাম্বনেল অনলাইন, এগুলো অনলাইনের মাধ্যমে কীভাবে থাম্বনেল ক্রিয়েট করবে। এবং দেখো ওপেন হোয়াট স্টুডিও, ঠিক আছে, ক্লিক থাম্বনেল ট্যাব, এগুলো কিন্তু সব কিন্তু আমাদের দেখিয়ে দিচ্ছে। তো ক্যানভা অ্যাপসের মধ্যে তুমি দেখাতে পারো কীভাবে থাম্বনেল বানাবে। এখানে কিন্তু প্রচুর কিন্তু বিভিন্ন টুলসের মাধ্যমে কিন্তু দেখাতে পারো, এগুলো কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। ওকে, তো এইভাবে কিন্তু তোমাদেরকে তোমরা এখান থেকে কিন্তু টপিক পেয়ে যাবে এবং ট্যাগও কিন্তু পেয়ে যাবে। আমি আর একটা ধরো আলাদা টপিক এখানে সার্চ করছি। এখানে ধরো আমি আর একটা ভিডিও আপলোড করবো যে ইউটিউব চ্যানেল কীভাবে খুলতে হয়, তাহলে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, ঠিক আছে, এভাবে আমি সার্চ করে দিলাম। সার্চ করার পরেই দেখো এই টপিকেও কিন্তু ভাইরাল ট্যাগ কিন্তু চলে আসবে এবং কিছু ভিডিও কিন্তু চলে আসবে। এখানে আমি যেহেতু বাংলাতে করি ওই জন্য আমি শেষে এখানে বেঙ্গল বা 2024 এখানে আমি দিয়ে দিচ্ছি, 2024 শেষে বেঙ্গল দিয়ে দিচ্ছি, নাহলে হিন্দি ক্যাটাগরির ভিডিও চলে আসতে পারে, ঠিক আছে। তো এইভাবে তোমাদের টাইটেলটা, যে টপিকে ভিডিও বানাবে শুধু তুমি টাইটেলটা দিয়ে দেবে, সব কিছু চলে আসবে। তোমাদেরকে ভাবতে হবে না যে ভিডিওর মধ্যে কি বলবো না বলবো, কোন ট্যাগটা দেবো। অনেক অ্যাপসের গিয়ে তোমাকে রিসার্চ করতে হয়, টিবডির মধ্যে যে কোনটার এসইও কোর ভালো, সব কিছু চেক করা দরকার নেই। এখানে ইউটিউব দিয়ে দিচ্ছে, আমার মন গড়া নয়, ইউটিউব বলছে যে এই ট্যাগগুলো বেশি সার্চ হচ্ছে, এইগুলো তোমরা দাও ভিডিও ডেসক্রিপশন বক্সের ট্যাগের মধ্যে। তো এই টপিকে কিন্তু দেখো ভিডিও চলে এসেছে। দেখো 7 মাস আগের 1 লাখ 5 লাখ, দেখো এখানে কিন্তু প্রচুর ভিডিও চলেছে। ইউটিউব চ্যানেল কীভাবে খোলা যায়, এসব ভিডিও টাইটেলগুলো তুমি তোমার ডেসক্রিপশন বক্সে দিতে পারো, ঠিক আছে, এবং এদের ট্যাগগুলো তুমি ব্যবহার করতে পারো, কারণ এই ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক করছে বেশি, ওই জন্য কিন্তু এখানে দেখাচ্ছে। আমরা কি করবো, এখানে কিন্তু ক্রিয়েট আউটলাইন এই অপশানে আমরা ট্যাব দিয়ে দেবো। ট্যাব দেওয়ার পরে এই টপিকে কিছু ট্যাগ এবং কি কি ভিডিওর মধ্যে বলবে সব কিন্তু এখানে কিন্তু আমাদের দেখো দিয়ে দিয়েছে। দেখো ঠিক আছে, দেখো ইউটিউব চ্যানেল ভেরিফাই করা দেখাতে হবে, ঠিক আছে। প্রথমে দেখাবে যে হাউ টু ক্রিয়েট জিমেল অ্যাড্রেস, একটা ইমেল অ্যাড্রেস কীভাবে খুলতে সবার প্রথমে দেখাবে, তারপরে ক্রিয়েট চ্যানেল কীভাবে করবে, তারপরে ভেরিফাই কীভাবে করবে। দেখো দেখতে পাচ্ছ অ্যাড কিওয়ার্ড ফর ইউটিউব চ্যানেল কীভাবে কিওয়ার্ড দেবে, ঠিক আছে। তারপরে দেখো সি ইওর চ্যানেল ডিফল্ট সেটিংগুলো কীভাবে করবে, ঠিক আছে। ব্র্যান্ড ইওর চ্যানেল, ব্র্যান্ড অ্যাকাউন্ট কীভাবে খুলবে। দেখো রিমুভ ম্যানেজার, কীভাবে ম্যানেজার রিমুভ করবে, অ্যাড ম্যানেজমেন্ট, সব কিন্তু দেখিয়ে দিচ্ছে টপিকগুলো, যে এই পরপর টপিকে তুমি ভিডিওর মধ্যে বলবে, ঠিক আছে। তো এইভাবে তুমি বলবে এবং কোন ট্যাগগুলো দেবে, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, হাউ টু ক্রিয়েট এ নিউ ইউটিউব চ্যানেল 2024, কাস্টমাইজ ইওর ইউটিউব চ্যানেল, বুঝতে পারলে এই ট্যাগগুলো দেবে এবং এইভাবে তোমরা এই টপিকগুলো বলবে, তাহলে কিন্তু বেশি ভিউজ আসবে, বুঝতে পারলে। তো এইভাবেই তোমরা এইভাবে রিসার্চ করো, তোমাদের যে ক্যাটাগরি চ্যানেল হতে পারে, টেক, ব্লগ, কুকিং,
রোস্টিং সব কিন্তু এই যে টপিকটা যে টাইটেলটা তুমি দিতে চাও ভিডিওর মধ্যে ওইটা তুমি শুধু সার্চ করে দেবে ওই টাইটেলের ওই টপিকের উপর কোন টাইটেলটা বেশি সার্চ হচ্ছে কোনটা র্যাঙ্কে আছে এবং ভিডিওর মধ্যে কোন কোন গুলো বলবে স্ক্রিপ্ট লেখার কোনো দরকার নাই। তাই বন্ধুরা এইভাবে কাজে লাগাও। এখন এআই যুগ চলেছে, ফালতু তুমি পরিশ্রম করবে কেন? এখন যেটা 5 ঘন্টায় আমাদের টাইম লাগে একটা ভিডিও বানাতে, এখন 1 ঘন্টার মধ্যেই তৈরি করে ফেলবো। এসব যদি আমরা টিপস কাজে লাগিয়ে কাজ করি, এত পরিশ্রমের দরকার কি, তাই না? এখন ইন্টারনেটের যুগ চলেছে, সোশ্যাল মিডিয়ার যুগ। এখন যত তাড়াতাড়ি যে কাজটা আমরা সম্পূর্ণ করতে পারবো ততই ভালো। একদিন আমার 2-3টে ভিডিও কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। আর এইসব টুল ব্যবহার না করে কাজ করলে একদিনে বোধহয় আমি 2টো ভিডিও শ্যুট করতে পারবো, খুব জোরে একটা ভিডিও। কিন্তু এইসব টুল ব্যবহার করলে আমি একদিনই 5টা-6টা করে ভিডিও কিন্তু রেডি করে ফেলতে পারবো। তাই বন্ধুরা এইভাবে তোমরা কাজ করো, ঠিক আছে? আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই আপডেট ওয়াইটি স্টোরের মধ্যে আছে, কিন্তু ওয়াইটি স্টোরের মধ্যে ওই এআই অপশনটা কোনো আসেনি। ইমপ্রেশন অপশনটা সবাই আছে, তোমরা জানো, আমি দেখাচ্ছি দেখো। কিন্তু ওই এআই এর মতো ওখানে তোমাদের দেখাবে না আউটলাইনে প্রেস করে যে কোন কোন টপিকে কথা বলবে না বলবে, ট্যাগগুলো হয়তো দেখাবে যে কোনগুলো ভাইরাল। সেই কারণেই ওয়াইটি স্টোরের মধ্যে এখন আস্তে আস্তে চলে আসবে পরে, কারণ সব কিছুই তো যেগুলোই কর্মের মধ্যে করা হয় সবই তো ওয়াইটি স্টোরের মধ্যে নিয়ে চলে আসতে, তাই না? সব কিছুই হবে। আগে ওয়াইটি স্টোর থেকে চ্যানেল মনিটাইজ করা যেত না, এখন ওয়াইটি স্টোর থেকে করা যাচ্ছে। এখন ওয়াইটি স্টোর থেকেই ডলার দেখা যাচ্ছে, সব কিছু ওয়াইটি স্টোরের মধ্যেই করা যাচ্ছে। কপিরাইট রিমুভ এখন ওয়াইটি স্টোর থেকেই করা যাচ্ছে। ইউটিউব ভিডিও আপলোডও ওয়াইটি স্টোর থেকে করা যাচ্ছে, এটাও ওয়াইটি স্টোরের মধ্যেই চলে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দাও। আর রাতে লাইভ আসবো, লাইভ এখন প্রতিদিন আসা হচ্ছে না, কারণ 2-3টে করে ভিডিও শ্যুট করছি, তো সেই জন্য ভাবছি 1-2 দিন পর পর লাইভ আসবো। সেই জন্য তোমরা সাবস্ক্রাইবটা করে রেখে দাও। 10:30-11টার দিকে লাইভ আসি, তো সাবস্ক্রাইবটা করে রাখলে যখনই যেদিনই লাইভ আসবে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। চলো ভালো থাকবে, রাতে লাইভই দেখা হবে।